হ্যালো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? ভাইয়া আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছি। আপনি ভাইয়া কেমন আছেন? কোথায় আছেন? আমি তো আছি ভালোই। হসপিটাল থেকে ডিউটি শেষ করে বাসায় ঢুকছিলাম। তুমি কোথায়? ভাইয়া মুই এখন ঢাকায়। ঢাকায় একটা সমস্যার মধ্যে পড়ছি এখন। এই সমস্যাতে উদ্ধার হইতে হইলে হেল্প লাগবে। ভাবতে আছি কার হেল্প লমু। শেষ সময় ভাবলাম যে আপনারই ফোনটা দেই। আপনি কি মোরে একটু সাহায্য করতে পারবেন? আরে তোমার হেল্প লাগবে এই কথা বলার জন্য এত সাই ফিল করছো কেন? কি সমস্যা বলো? ভাইয়া আপনি তো জানেন যে মুই বিয়া করছি এবং মোর বিয়াতে ওই মানে আমার হৌরের তো আসলে আপত্তি আছিল, সে রাজি আসলে না। এখন এই কিছুদিন আগে তো আমার বউ মনোমালিন্য করিয়া আইয়ে পড়ছে ঢাকায়। হৌর বাড়ি যাইবে এই কথা কইয়া আইছে, কিন্তু এখন আইয়া শুনি যে সেই বাড়িতে আসে নাই। এখন মোর শ্বশুর পুলিশ বলাইছে মোরে ধরাইয়া দেবে, মুই বলে মোর বউরে গুম করিয়া রাখছি, লুকাইয়া রাখছি, অথবা মারিয়া লাইছি, নানান ধরনের কথা বলতে আছে। কিন্তু ভাইয়া মোর বিশ্বাস হইলো যে যে আমার হৌরই কাজটা করছে, আমার হৌরে লুকাইয়া রাখছে এবং আমার তো সে আলাদা করতে চায়। এইটা লইয়াই তার সাথে তর্কাতর্কি বাজছে। এখন পুলিশ বলাইছে, এখন পুলিশে মুইও অভিযোগ দিছি, এখন সেও মোর বিরুদ্ধে অভিযোগ দিছে। এখন পরিস্থিতি তো বেকায়দা। এখন পুলিশ বলছে যে দুইজনের অভিযোগই গ্রহণ করবে, তদন্ত করবে। এখন আমারে পুলিশ ছাড়তে আছে না, বলতে আছে যে আপনারা যে ছাড়িয়ে দিব, কেউ একজন জিম্মাদার হইতে হইবে। এখন ভাবলাম কারে কই। এখন আপনি কি একটু আসতে পারবেন, মানে একটু সাহায্য করা যাইবে মোরে? কি বলো এসো ভাবু? আচ্ছা, কোনো অসুবিধা নেই। কি করতে হবে আমাকে বলো। তোমার জিম্মাদার হওয়ার জন্য আমাকে কোথায় আসতে হবে সেটাও বলো। যদি থানায় আসতো আমি থানায় আসবো, কোনো অসুবিধা নাই। তোমার যে কোনো বিপদে আমি তো সবসময় তোমার পাশে আছি। না না ভাইয়া, মারজানকে বাড়িতেই দিবে। এখানে মুই আছি, মোর হৌর আছে, আর ওই পুলিশ অফিসারও আছে। কোনো অসুবিধা নেই হাবু। তুমি একটা কাজ করো, তোমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দাও, আমি ওখানে চলে আসছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি জানতাম যে আপনি আমার পাশে খারাইবেন। বিপদের সময় আপনারা আমার পাশে ভাইয়া, এখন খুব ভালো লাগতেছে ভাইয়া। আরে তুমি কি বলো ভাইয়া, তোমাকে কি আমি চিনি না? এলাকার সব মানুষ তোমাকে পছন্দ করে, সবাই তোমাকে ভালোবাসে। তোমার নামে কেউ মিথ্যা মামলা করবে, তোমার নামে কেউ ষড়যন্ত্র করবে, আর আমি তোমার পাশে দাঁড়াবো না সেই বিপদে, সেটা কি হয়? তুমি তো আমাদের গ্রামের গর্ব। যে ভাইয়া এই কারণেই সাহস করি আপনার ফোন দিছি। আপনার বিষয় তো জানি যে আপনি গরিব দুঃখী রুগীকে পাশে সবসময় খারান, এই কারণেই ফোনটা দিছি ভাইয়া। আরে এসব কথা এখন রাখো না, তুমি তোমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা আমাকে টেক্সট করো, আমি এখনই আসতেছি, ঠিক আছে? যে ভাইয়া আমি এখনই SMS করে দিতে আছি, আপনি হলে আন। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ইমরান, জি স্যার। গেটটা খোলো। আর ওই তোমার ম্যাডামকে বলো যে আমি একটু জরুরি কাজে বেরোচ্ছি, আসতে একটু লেট হবে, ঠিক আছে?